আপনি যখন আপনার সন্তানের হক আদায় করবেন, বড় হইলে বলা লাগবে না ও সন্তান তুই আমার হক আদায় কর। ওরে গোলাম, আপনি আম গাছ লাগাইয়া আল্লাহর কাছে যদি কিয়ামত পর্যন্ত দোয়া করেন, আল্লাহ আম গাছের মধ্যে আঙ্গুর দাও, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কয় তোরে আম গাছে আঙ্গুল দিমু, পরে আগে তোকে পাবনা ভর্তি করা লাগবে। কারণ আম গাছ লাগাইয়া কোনোদিন আঙ্গুলের দোয়া করলে আঙ্গুল ফল হবে না। আল্লাহ তাআলা আম গাছের জন্য আম ফলে নির্ধারণ করেছেন, আঙ্গুল ফলের জন্য আলাদা আঙ্গুল ফলের গাছ নির্ধারণ করেছেন। আপনি যতক্ষণ পর্যন্ত একজন ভালো স্ত্রী, নেককার স্ত্রী ঘরে না ঢুকাইবেন, ততদিন পর্যন্ত আপনার ছেলে সন্তান ভালো হবে না। 2 নম্বর, ততদিন পর্যন্ত আপনি নেককার আবেদ সলে বান্দা না হবেন, ততদিন পর্যন্ত আপনার সন্তান আদবলা আখলাকওয়ালা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা তো ছেলে সন্তানের হক আদায় করি না। বিবাহ করার আগে 2টা হক, বিবাহ করার পরে যখন সন্তান হয়ে গেছি, আল্লাহর নবী বলে ও সন্তানের বাবা, সন্তান যখন হয়ে যায় ডান কানে আজানের ধ্বনি লাগাইয়া দাও, বাম কানে একামতের ধ্বনি লাগাইয়া দাও, 7 দিনের মাথায় সুন্দর একটা নাম রেখে দাও, মাথার চুলগুলা ফেলে দাও। কিন্তু আজান আর একামতের কোনো ব্যবস্থা নাই। সন্তান যা হয় 99% হয় হাসপাতালে, সিজারে। কথা হয় না ভাইরা আমার, সন্তান যখন দুনিয়াতে আসলো 1 নম্বর কাজ হলো সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে, 7 দিনের মাথায় আকিকা করতে হবে, সুন্দর একটা নাম রাখতে হবে, মাথার চুলগুলা ফেলে দিতে হবে। সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, যখন সন্তান আস্তে আস্তে কথা বলা শেখে, সন্তানকে কালেমার তালকিন দিতে হবে। সন্তান বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সন্তানকে কালিমার জিকির দিয়ে তালিম দিতে হবে। আল্লাহ আল্লাহর তাওহীদের কথা সন্তানের কানে ঢুকাইতে হবে। কিন্তু কালেমা সন্তানকে সর্বপ্রথম শিখায় না, আল্লাহর তাওহীদের বাণী শিখায় না। সন্তান জন্ম হওয়ার পরে পরই কানের দ্বারে একটা এন্ডুরের সেট, মোবাইল। সন্তান ছোট্ট মানুষ, দুধ খায়, কার্টুন না চাইরা দিলে সন্তান দুধও খায় না, সুজিও খায় না, অন্য কোনো খাবারও খায় না। জোরে কোন ঠিক কিনা? শুধু তাই নয়, সন্তানকে খাওয়াইতে হইলে মোবাইল দিয়ে সন্তানের মন রক্ষা কইরা তারপর সন্তানকে খাওয়ান লাগে। জোরে বলেন ঠিক কিনা? হুজুর আমার সন্তান মোবাইল ছাড়া কিছু বোঝে না। সন্তানের দোষ না, ও সন্তানের বাবা, তুমি যদি সন্তান হওয়ার পরে সন্তানের সামনে মোবাইল না টিপতা, গান না শুনতা, গেমস না খেলাইতা, তোমার সন্তান মোবাইল দেখতো না, মোবাইলের পাগল হইতো না। ঠিক কিনা? এই জন্য পিতামাতার হক হলো পরে, সন্তানের হক হলো আগে। সন্তানের হক যখন আপনি আদায় করবেন, ও পিতার দল, ও মায়ের দল, বিদ্যা যখন হয়ে যাবেন, আপনাকে বলা লাগবে না এ সন্তান আমার এটা খাইতে মন চায়, ওটা খাইতে মন চায়। সন্তান এমনি এমনি আপনার জন্য খাবার রেডি করে দিবে, সুন্দর বিছনার ব্যবস্থা করে দিবে। কিন্তু সন্তানকে দিন শিক্ষা না দেওয়ার কারণে বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধা হয়ে যায়, বৃদ্ধা আশ্রমে তারা জায়গা হয়ে যায়। ও খোদার কসম করে বলি যুবক ভাইরা, এখন বুঝতে পারছেন আপনার মা বাবা আপনার হক আদায় করতে পারে নাই। বয়ান শোনার পরে শুনছেন, কিন্তু পিতামাতা কিন্তু সবচেয়ে বড়। আল্লাহ বলেন বান্দা ইবাদত করবি আমি আল্লাহর, সেবা শুশ্রূষা করবি তোর মা বাবার। মা বাবা কেমন দামি জানো? আল্লাহর নবী জানায়া দেয়, ওরে গোলাম তুই নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিয়েছো, কোনো ইবাদত কবুল হবে না যদি তোমার মা বাবা অসন্তুষ্ট থাকে। আল্লাহর নবী বলে বান্দা মক্কায় যাইয়া লাব্বাইকের ধ্বনি দিয়েছো, টাকা যদি হারাম হয় লাব্বাইকের ধ্বনি কবুল হবে না। ন্যায়টির মধ্যে যদি গরমিল থাকে ওই লাব্বাইকের ধ্বনি কবুল হবে না, হজ কবুল হবে না। আল্লাহর নবী বলে তোর মা যদি ঘরে থাকে, বাবা যদি ঘরে থাকে, মা বাবার চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাও,
সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল হজের সব লিখে দেয়। আল্লাহর নবী সাহাবী প্রশ্ন করে, ও পয়গম্বর, কোন সন্তান যদি কোনো পিতামাতার দিকে দৈনিক 100 বার তাকায় 100টা হজের সব লিখে দেওয়া হবে নি? আল্লাহর নবী বলে, ও উম্মত, সন্তান 100 বার কেন, যতবার মা বাবার চেহারার দিকে মায়ের নজরে তাকাইবে ততবার একটা কবুল হজের সব আল্লাহ লিখে দিবি। মকবুল তো হয় সাজ হয় কাবিল তু বহুত হয়, मकबूल तो है शाज है काबिल तू बहुत है, ऐना की मानिंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, जल्दी से या कोई बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से या कोई बैठे सुनो हजरत की नसीहत। दुनिया में हो दुनिया का चलो बुगार नहीं हो, दुनिया में हो दुनिया का चलो बुगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। कोथा थेके आगमन कोथा जेते होबे रे, কে আনিল কি কারণে জানা নাই রে ভবেতে। নদী পথে নৌকা চালাও হে মাঝি ভাই, বেলা ডুববার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলার সে তো আর ওঠে না, ভেঙে গেলে মেলারে সে তো আর জমে না। এই আমার পর্দানের চিন মায়েরা, গল্প গুজব বাদ দিয়া কানটা মাইকের দিকে লাগাও আর মনকে বুঝাও। মন আমার যখন বিবাহ হয়েছিল এই বাড়িতে আমি যখন এসেছিলাম, আমাকে নতুন শাড়ি চুড়ি পরাইয়া সাজাইয়া কত সুন্দর করে এই বাড়ির মধ্যে নিয়ে এসেছে। এমন একটা সময় আসবে আমার শরীর থেকে রুহু যাওয়ার পর আবার আমার আপন মানুষগুলা পাতলা পাঁচখান সাদা কাপড়ের প্যাকেট বানায়া এমন একটা জায়গায় নিয়ে যাইবে, যেই জায়গায় মানুষ দিনের বেলাও যাইতে ভয় পায়। ওই জায়গার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? ও মুসলমান যুবক, ইমানদার আল্লাহর গোলাম, ওই কবরে যাওয়াই লাগবে। মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে সমস্ত মানুষ সব কিছু বিশ্বাস করে না, কিন্তু মৃত্যু এই শব্দটাকে কেউ অবিশ্বাস করে না। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, মুসলমান বলেন, সবাই এই মৃত্যুর শব্দের কাছে ধরা খেয়ে যায়। আল্লাহ জানায় দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তবে কখন মরবা, কোন অবস্থায় মরবা বান্দা তুমি জানো না। সুস্থ অবস্থায় মারা যাবা না অসুস্থ অবস্থায় মারা যাবা, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবা না ক্যান্সার রোগে মারা যাবা না স্ট্রোক করে মারা যাবা, কেউ জানে না। যিনি জানে তিনি কি? ওই দুহাত তুলে আমার আল্লাহকে জোরে একটা ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। আল্লাহ ডাক ভালো লাগে না খারাপ লাগে? যে মুমিন মুসলমান ও আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া অন্তরে শান্তি পায়। আল্লাহ বলে, ও দুনিয়ার ইমানদারের দল, আমি আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, পুত্র নাই, স্ত্রী নাই, আত্মীয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ একক, আমি আল্লাহ বেনিয়াজ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্মও নেই নাই। এ বান্দা, আমি তোকে খুব মায়া করে দয়া করে বানাইছি রে গোলাম। অকাররামনা বনি আদম, ওরে বনি আদমের দল, আমি
আল্লাহ তোদেরকে বানাইয়া বনি আদমদেরকে সম্মানিত দান করলাম। আল্লাহ বলে মানুষদেরকে আমি এত সম্মানিত দান করেছি, এত সুন্দর করে বানাইছি, পৃথিবীতে অন্য কোনো মাখলুকাত এত সুন্দর করে বানাই নাই। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক বানিয়েছে, কিন্তু মানুষের মতো এত সুন্দর কোনো মাখলুক নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين। মুসলমান কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? কিন্তু আল্লাহু আকবারের ধ্বনি আসতে কেন? এমন একটা সময় আমাদের থেকে গেছে, আমরা আল্লাহু আকবারের ধ্বনিও জোরে বলতে পারি নাই। যখনই আল্লাহু আকবারের ধ্বনি বলা হতো বলতো উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ, ঠিক কিনা? যেই জালেম স্বৈরাচারের দল আল্লাহু আকবারের ধ্বনিকে জালেম সরকার স্বৈরাচারেরা উগ্রবাদের শব্দ বলছে, জঙ্গিবাদের শব্দ বলছে। আল্লাহু আকবার মানে বলো আল্লাহ সবচেয়ে বড়। যারা দুনিয়ার জমিনে আল্লাহ শব্দ বড় এই শব্দকে ছোট বানাইতে চাইছে, আল্লাহ এদেরকে এমন ভাবে বিতাড়িত করেছে, বাংলাদেশে আসার স্বপ্ন দেখে। বাংলাদেশের মানুষ কয় জুতা লইয়া রেডি, আসার স্বপ্ন দেখতে পারবা, কোনোদিন বাস্তবায়ন হবে না, ঠিক কিনা? কারণ এই জমিন মুসলমানের জমিন, এই মুসলমানের জমিনে মুসলমানেরাই রক্ত দিয়া বাংলাদেশকে স্বাধীন করেছে। এই স্বাধীন বাংলাদেশে আল্লাহু আকবারের ধ্বনি বলতে আর কোনো বাধা নাই। যদি কোনো নাস্তিক মুরতাদ আল্লাহু আকবারের ধ্বনি বলতে বাধা দেয়, আমরা ধরে নেব এরাও জালিম স্বৈরাচার, এদের কবরও বাংলার জমিনে রচনা করা লাগবে কি লাগবে না? নারে তাকবীর! ও কোন যুবক ভাই এখনো ঢুকতে পারো নাই রে যুবক? আমি তো তোর মতো একটা যুবক সন্তান। কত যুবকের জানাজা আমি আলামিন পড়েছি, কত যুবকের লাশ আমি গাড়ির তলে দেখেছি, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, কত যুবক লঞ্চে আগুন লাইগা পুইরা পুইরা ভর্ত হয়ে গেছে। যত মৃত্যুর খবর শোনা যায় বেশিরভাগই যুবকের মৃত্যুর খবর, ঠিক কিনা? কেমন মৃত্যু জানেন? রাত্রে দেশকে দেশ ঘুরে এক জেলা থেকে অন্য জেলায় যায়। কয়েকদিন আগে নাগরপুর টাঙ্গাইল ঘাটাইলে আমার মাহফিল ছিল, রাত্র প্রায় 3টা বেজে গেছে। কেমন করে যুবক মারা যায়? আমার প্রাইভেট গাড়ি দেখলাম জামে বেজে গেছে সাভারের দিকে। এত রাত্রে তো জাম বাজার কথা না, ব্যাপার কি? আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে সামনে আগাইলাম, আইসা দেখি একটা বড় বাস গাড়ির সামনে একটা প্রাইভেট কার, লাল বাস গাড়িটা প্রাইভেট কারের উপরে এমনভাবেই তুলে দিয়েছে প্রাইভেট কারটা ভত্তা হয়ে গেছে। বাস গাড়ির মধ্যে কোনো মানুষ নাই, কোনো পুলিশ নাই, কুয়াশা রাত, অন্ধকার, কিছু দেখা যায় না। গাড়ি থেকে নামলাম, দেখে দেখি প্রাইভেট কারের মধ্যে কেউ নাই। যখন লাইটটা ধরাইয়া প্রাইভেট কারের পিছনে মারলাম, আলো জ্বালাইলাম, তাকায় দেখে একটা যুবক 20 থেকে 22 বছর বয়স হবে, এমন ভাবে চাপ খেয়েছে মাথার ঘিলুগুলা সিটের মধ্যে পড়ে গেছে, মুখটা বেজকায়া রইছে। আমি মনে মনে বললাম, ও আল্লাহ, কেমন মৃত্যু তুমি দিয়েছো! গভীর রাত্রে কোন মায়ের সন্তান এই রাস্তায় পরে মরে আছে রে আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ দিনে সবর করি, রাত্রে সবর করি রে মালিক। স্ত্রী সন্তানেরা মুখের দিকে তাকায় তাকে কখন আসবে, আল্লাহ এমন কঠিন দুর্ঘটনার মধ্যে ফেলো না। এজন্য যুবকদেরকে বলবো, যুবক তুমি এখনো মোবাইল টিপতেছো, মেসেঞ্জার চালাইতেছো, 1 ঘন্টা পর তুমি ইচ্ছা করলে মোবাইল চালাইতে পারবা, 1 ঘন্টা পর ইচ্ছা করলে তুমি ফেসবুক চালাইতে পারবা, কিন্তু 1 ঘন্টা পর ইচ্ছা করলে আর এই মাহফিলের ময়দানে মিলাইতেও পারবা না, বসতেও পারবা না, ঠিক কিনা? ওরে যুবক ভাই, এখনো মোবাইল টেপো। আমি প্রায় জায়গায় বলি, মোবাইল এমন একটা ক্যান্সারের নাম। এই মোবাইলের নেশায় যে যুবক আর যুবতী পড়েছে, ওই যুবক আর যুবতীর চেহারা, জীবন জৈবন সব মাটির সাথে মিশা গেছে। কথা কন, যত জায়গায় যাই, 1 জন বলেন, 2 জন বলেন, 3 জন বলেন,
দোকানের টেবিলের উপরে বইসা বইসা দেখি একটা যুবকের মাথাও উপরের দিকে নাই, সব নিচের দিকে। গাছতলায় তাকায় দেখি গাছের নিচে দুইজন যুবক বসা, একজন যুবকের মাথাও উপরের দিকে নাই, সব নিচের দিকে। কথা বলেন ঠিক কিনা? এমন আদবলা আখলাকলা, উপরের দিকে তাকাই না, সব নিচের দিকে তাকাইয়া তাকাইয়া জিকির করে। ছোট্ট পোলা মায়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তাহা আছে, আরো কত কিছু আজে বাজে যুবক আর যুবতী মোবাইলে দেখতেছে। এসব কিছু দেখা ওরা নেশায় মেতে সে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। যেরকম ঠিক কিনা? কাছে থেকে বলছে দূরে, পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। কাছে থেকে বলছে দূরে, পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। কথা কন। বন্ধু বন্ধুর কাছে ফোন দিছে, হে বন্ধু তুই কই? বন্ধু কয় আমি কলমা বাজারে আছি। আসলে বাটপার কলমা বাজারে নাই, ঘরের মধ্যে বৈশা বৈশা মোবাইলে গেমস খেলতেছে। এইরকম মিথ্যা বলনেওয়ালা সোনার যুবক আপনাদের এই গ্রামে একজনও নাই। বাবাই ফোন দিছে, আব্বু তুমি কোথায়? কয় আব্বা আমি তো কলেজে গেছি। কিন্তু আল্লাহর বান্দা যুবক কলেজে যায় নাই, বান্ধবীর লইয়া গেছে অন্য জায়গায় ঘুরতে, ফুচকা খাইতে, চটপটি খাইতে, মিনি কক্সবাজার গেছে। এইরকম মিথ্যা বলনেওয়ালা যুবক আমার এই মজলিসের মধ্যে একটাও নাই। কথা কন ঠিক কিনা? এ যুবকের সুরত কি জানো রে? যুবক আমি তোর শত্রু না। কয় হাত দিয়ে বলে যাই, 15 বছর 20 বছর একটা যুবক করে বস, ওর চেহারা থাকবে ফুটান্ত গোলাপের মতো, কিন্তু হাঁটতেই পারে না। গাছ এই গালের চাপা চাপা ভাঙ্গিয়া সব ভিতরে হান্দা গেছে। কথা কন ঠিক কিনা? ঠাঙ্গে ঠাঙ্গে বাড়ি গায়, কোয়ালিটি কি প্যান একটা পড়ছে, হিন্দা সিরা, এইন্দা সিরা, ওইন্দা সিরা, আছে না নাই? এ যুবক সিরা প্যান কেন লাগাইছো? কয় ঠাইন কই চান্দের দেশের মাঝে মধ্যে যাই, কত আধুনিকতা স্টাইল। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে। সিরা প্যান যদি স্টাইল হয়, কয়দিন পরে ল্যাংবই আটলো কবি স্টাইল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ও যুবক ভাইয়েরা আমার, বেশি রাত্র করা যাবে না, শীতের রাত। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একখানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ বলে আমি আল্লাহ নির্দেশ দিলাম ইবাদত করবি, আমি আল্লাহর কার ইবাদত চলবে? আরো জোরে বলেন। আল্লাহ যে আপনাকে আমাকে বানিয়েছেন, কপাল দিয়েছেন, এই কপাল দিয়ে একজনকে সিজদা করতে হবে। তিনি কে? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও গোলাম, দুনিয়ার মধ্যে ইবাদত করবি আমি আল্লাহর, আর সেবা শুশ্রূষা করবি তোর পিতামাতার। তোর পিতামাতার সাথে সুন্দর আচরণ করবি। বলেন ইবাদত করার কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন বান্দা তুই নামাজ পড়, ও বান্দা তুই রোজা রাখ, ও বান্দা তুই হজ কর, যাকাত দি, সমস্ত নেক আমল কর। ওই আল্লাহ আবার কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, রোজা রাখা যেমনি ভাবে ফরজ, যাকাত দেওয়া যেমনি ভাবে ফরজ, অমনি ভাবে পিতামাতার সাথে সৎ আচরণ করা, সৎ ব্যবহার করা, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা ফরজ করেছেন কি? আল্লাহ বলে বান্দা যতদিন দুনিয়ায় জীবিত থাকবি ইবাদত করবি আমি আল্লাহর। যতদিন দুনিয়ায় জীবিত থাকবি খেদমত করবি তোর পিতামাতার। কিন্তু দুঃখ কি জানেন? আমি আপনাদের কাছে জানতে চাই,
এই হক একটা বিষয় আছে, আমরা সব জায়গায় গেলেই বলে হুজুর পিতামাতার একটা খিদমতের বয়ান করেন। হুজুর ছেলে কথা শুনে না, মেয়ে কথা শোনে না। বলি ডান দিকে যায় বাম দিকে, বলি বাম দিকে যায় ডান দিকে, আছে না নাই? ও দুনিয়ার উম্মত, যুবক ভাই বিরুদ্ধ বাবাজিরা, পর্দানিসীন মা বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তান যে আপনার কথা মতো চলে না, আপনাকে মানে না, আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তানের হক আছে, পিতামাতার হক আছে, আগে কি সন্তানের হক না আগে পিতামাতার হক? দুইটা গ্রুপ হয়ে গেছেন। আগে কি সন্তানের হক না পিতামাতার হক? পানি দেন সবাই একসাথে কোন, আগে কি সন্তানের হক না পিতামাতার হক? আগে সন্তানের হক। এই পক্ষে কারা কারা হাত তোলেন, হাত নামান। অল্প লোক সন্তানের হক এই ব্যাপার হাত তুলছেন। আগে পিতামাতার হক এই পক্ষে কারা? হাত তোলেন। কিছু চালাক মানুষ আছে হাতই তোলে নাই। কাজের দায়িত্ব সব আপনার উপরে, আপনি বুঝবেন। যারা হাত তোলে না এরা চালাক, সুবিধাবাদ জিন্দাবাদ। যারা হাত তুলছে কেউ বুঝা তুলছে, কেউ না বুঝা তুলছে। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, যারা বলছেন যে আগে পিতামাতার হক, আমি আপনাদের কাছে জানতে চাই, আমি আমার বাবার সন্তান, আমি কি আমার বাবার আগে দুনিয়াতে আসছি না আমার বাবা দুনিয়াতে আগে আসছে? আমার বাবা আগে দুনিয়াতে আসছে, তারপরে আমি আসছি। কথা কয় না। এখন বলেন, আগে কি বাবা আমার হক না সন্তানের হক? বাইরে গেছে, বুঝা গেছে। এই যত সমাজের মধ্যে অশান্তি দেখেন, উশৃঙ্খলতা দেখেন, একটাই কারণ, মানুষের মধ্যে আদবের অভাব, চরিত্রের অভাব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গভীর মনোযোগ। যারা বলছেন অথবা বলেন নাই কোনো অসুবিধা নাই, আজকে শুনে নেন, আগে হলো সন্তানের হক, পরে হলো পিতামাতার হক। সন্তান এখনো দুনিয়াতে আসে নাই। সন্তান দুনিয়াতে আসার আগে দুইটা হক, বাবার পক্ষে দুইটা হক। এক নম্বর হক হলো সন্তানের জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করা। দুই নম্বর হক হলো নিজে সৎ পথে চলা। সন্তান এখন দুনিয়াতে আসেই নাই, এক নম্বর হক কি? সন্তানের জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করে দেওয়া। দুই নম্বর হক হলো নিজে সুন্দরভাবে চলা। যারা বিবাহ করেন নাই, আল্লাহর কাছে যুবক ভাইরা দুইটা দোয়া সব সময় করবেন। এক নম্বর দোয়া হলো, আল্লাহ দুনিয়ার হায়াতে জিন্দেগিতে যতদিন বাঁচায়া রাখবা, ঈমানের সাথে আমলের সাথে রাখো। দুই নাম্বার, আল্লাহ আমি তো বিবাহ করি নাই, তুমি আমার জন্য একজন নেককার স্ত্রীর ব্যবস্থা করে দাও। জোরে বলেন আমিন। বুড়োরা কইছে আমিন, যারা বিবাহ করছে এরা কইছে আমিন। মানে আর একটা করার শখ আছে মনে হয়, ঘরে যাই না শুনাইব না আজকে দাদি। বুড়া গায়ে আসি তো, বুড়ো হলে গিয়েছে, তোর বুড়ো হয় নাই। কথা কন ঠিক কিনা? তাহলে দুনিয়ার উম্মতের দল যুবক ভাইরা, আপনি যখন আপনার সন্তানের হক আদায় করবেন, বড় হইলে বলা লাগবে না, ও সন্তান তুই আমার হক আদায় কর। ওরে গোলাম, আপনি আম গাছ লাগাইয়া আল্লাহর কাছে যদি কিয়ামত পর্যন্ত দোয়া করেন, আল্লাহ আম গাছের মধ্যে আঙ্গুর দাও, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কয় তোরে আম গাছে আঙ্গুল দিমু, পরে আগে তোকে পাবনা ভর্তি করা লাগবে। কারণ আম গাছ লাগাইয়া কোনোদিন আঙ্গুলের দোয়া করলে আঙ্গুল ফল হবে না। আল্লাহ তাআলা আম গাছের জন্য আম ফলে নির্ধারণ করেছেন, আঙ্গুল ফলের জন্য আলাদা আঙ্গুল ফলের গাছ নির্ধারণ করেছেন। আপনি যতক্ষণ পর্যন্ত একজন ভালো স্ত্রী, নেককার স্ত্রী ঘরে না ঢুকাইবেন, ততদিন পর্যন্ত আপনার ছেলে সন্তান ভালো হবে না। দুই নম্বর, ততদিন পর্যন্ত আপনি নেককার আবেদ সলে বান্দা না হবেন, ততদিন পর্যন্ত আপনার সন্তান আদবলা আখলাকলা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা তো ছেলে সন্তানের হক আদায় করি না। বিবাহ করার আগে দুইটা হক, বিবাহ করার পরে যখন সন্তান হয়ে গেছি
আল্লাহর নবী বলে, ও সন্তানের বাবা, সন্তান যখন হয়ে যায় ডান কানে আজানের ধ্বনি লাগাইয়া দাও, বাম কানে একামতের ধ্বনি লাগাইয়া দাও, 7 দিনের মাথায় সুন্দর একটা নাম রেখে দাও, মাথার চুলগুলা ফেলে দাও। কিন্তু আজান আর একামতের কোনো ব্যবস্থা নাই। সন্তান যা হয় 99% হয় হাসপাতালে, সিজারে। কথা হয় না ভাইরা আমার, সন্তান যখন দুনিয়াতে আসলো 1 নম্বর কাজ হলো সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে, 7 দিনের মাথায় আকিকা করতে হবে, সুন্দর একটা নাম রাখতে হবে, মাথার চুলগুলা ফেলে দিতে হবে। সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, যখন সন্তান আস্তে আস্তে কথা বলা শেখে, সন্তানকে কালেমার তালকিন দিতে হবে। সন্তান বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সন্তানকে কালিমার জিকিরতে তালিম দিতে হবে। আল্লাহ আল্লাহর তাওহীদের কথা সন্তানের কানে ঢুকাইতে হবে। কিন্তু কালেমা সন্তানকে সর্বপ্রথম শিখায় না, আল্লাহর তাওহীদের বাণী শিখায় না। সন্তান জন্ম হওয়ার পরে পরই কানের দ্বারা একটা এন্ডুরের সেট, মোবাইল। সন্তান ছোট্ট মানুষ, দুধ খায়, কার্টুন না ছাইরা দিলে সন্তান দুধও খায় না, সুজিও খায় না, অন্য কোনো খাবারও খায় না। জোরে কোন ঠিক কিনা? শুধু তাই নয়, সন্তানকে খাওয়াইতে হইলে মোবাইল দিয়ে সন্তানের মন রক্ষা কইরা তারপর সন্তানকে খাওয়ান লাগে। জোরে বলেন ঠিক কিনা? হুজুর আমার সন্তান মোবাইল ছাড়া কিছু বোঝে না। সন্তানের দোষ না, ও সন্তানের বাবা, তুমি যদি সন্তান হওয়ার পরে সন্তানের সামনে মোবাইল না টিপতা, গান না শুনতা, গেমস না খেলাইতা, তোমার সন্তান মোবাইল দেখতো না, মোবাইলের পাগল হইতো না। ঠিক কিনা? এই জন্য পিতামাতার হক হলো পরে, সন্তানের হক হলো আগে। সন্তানের হক যখন আপনি আদায় করবেন, ও পিতার দল, ও মায়ের দল, বিদ্যা যখন হয়ে যাবেন, আপনাকে বলা লাগবে না এ সন্তান আমার এটা খাইতে মন চায়, ওটা খাইতে মন চায়। সন্তান এমনি এমনি আপনার জন্য খাবার রেডি করে দিবে, সুন্দর বিছানার ব্যবস্থা করে দিবে। কিন্তু সন্তানকে দিন শিক্ষা না দেওয়ার কারণে বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধা হয়ে যায়, বৃদ্ধা আশ্রমে তারা জায়গা হয়ে যায়। ও খোদার কসম করে বলি যুবক ভাইরা, এখন বুঝতে পারছেন আপনার মা বাবা আপনার হক আদায় করতে পারে নাই। বয়ান শোনার পরে শুনছেন, কিন্তু পিতামাতা কিন্তু সবচেয়ে বড়। আল্লাহ বলেন, বান্দা ইবাদত করবি আমি আল্লাহর, সেবা শুশ্রূষা করবি তোর মা বাবার। মা বাবা কেমন দামি জানো? আল্লাহর নবী জানায়া দেয়, ওরে গোলাম তুই নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিয়েছো, কোনো ইবাদত কবুল হবে না যদি তোমার মা বাবা অসন্তুষ্ট থাকে। আল্লাহর নবী বলে, বান্দা মক্কায় যাইয়া লাব্বাইকের ধ্বনি দিয়েছো, টাকা যদি হারাম হয় লাব্বাইকের ধ্বনি কবুল হবে না। ন্যায়দের মধ্যে যদি গরমিল থাকে, ওই লাব্বাইকের ধ্বনি কবুল হবে না, হজ কবুল হবে না। আল্লাহর নবী বলে, তোর মা যদি ঘরে থাকে, বাবা যদি ঘরে থাকে, মা বাবার চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল হজের সব লিখে দেয়। আল্লাহর নবী সাহাবী প্রশ্ন করে, ও পয়গম্বর, কোন সন্তান যদি কোনো পিতামাতার দিকে দৈনিক 100 বার তাকায়, 100টা হজের সব লিখে দেওয়া হবে নি? আল্লাহর নবী বলে, ও উম্মত, সন্তান 100 বার কেন, যতবার মা বাবার চেহারার দিকে মায়ের নজরে তাকাইবে, ততবার একটা কবুল হজের সব আল্লাহ লিখে দিবি। শুধু তাই নয়, আল্লাহ তাআলার নবী জানায় দাল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওরে সন্তান তোর জান্নাত তোর মায়ের পদতলে। নামাজ পড়ছো, রোজা রাখছো, যাকাত দিয়েছো, হজ করেছো, জান্নাত কামাই করতে পারো নাই, তোমার মা তোমার বাবা যদি সন্তুষ্ট থাকে, তুমি মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। ওরে গোলাম, এই ময়দানে কার যেন মা নাই, কার যেন বাবা নাই, আমি জানি না রে গোলাম, কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ তাআলার নবী বলেন, তোমার মা বাবা যদি সন্তুষ্ট থাকে,
মরার পরে জান্নাত পাইবা। আর যদি মা বাবা অসন্তুষ্ট থাকে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহর নবী বলে, গোলাম অনেক সন্তান এই জমিনে আছে মায়ের সাথে ভালো সম্পর্ক নাই, বাবার সাথে ভালো সম্পর্ক নাই। বউ পাই এখন বউর কথায় চলে, শাশুড়ি পাই এখন শাশুড়ির কথায় চলে। মা জনম দুঃখিনী 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, ওই মায়ের খবর নেয় না। যেই বাবা দিন রাত পরিশ্রম করে সন্তানের মুখে হাসি ফুটাইছে, ওই বাবার খবর নেয় না। এইরকম সন্তান আছে না নাই? আল্লাহর নবী বলে, ওরে উম্মত, মা বাবার সাথে যদি বেয়াদবি করো দুনিয়াতে কোনোদিন হায়াতের মধ্যে বরকত হবে না, কামাই বাণিজ্যের মধ্যে কোনো বরকত হবে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার হলো যখন তুমি মরার উপক্রম হয়ে যাবা, তোমার জবান দিয়া কালেমা বের হবে না, নাফরমান হইয়া মারা যাবা। আর মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, মায়ে যখন দোয়া করে ওই দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলো, ও পয়গম্বর মুসা। কষ্ট হয়, কষ্ট হয়। ওরে যুবক ভাই, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনে নাও, কাজে লাগবে। মুসা পয়গম্বর আল্লাহকে ডাইকা বলো, ও পয়গম্বর। মুসা পয়গম্বর আল্লাহকে ডাইকা বলো, ও দয়ার আল্লাহ, আমাকে তো মুসা কালিমুল্লাহ বানাইলা, আমি তোমার কাছে জানতে চাই জান্নাতের মধ্যে দুনিয়ার কোন ব্যক্তি আমার সাথী হবে। আল্লাহ তাআলা বললেন, ও মুসা পয়গম্বর, তোমার সাথে জান্নাতে যেই ব্যক্তি সাথী হবে ওই ব্যক্তি দুনিয়ার কোনো ধনাঢ্য ব্যক্তি না, কোনো গাড়িওয়ালা না, কোনো বাড়িওয়ালা না, দুনিয়ার তো কোনো সম্মানিত ব্যক্তিও না। তোমার সাথে জান্নাতে যেই ব্যক্তি সাথী হবে ওই ব্যক্তি হবে একজন কসাই, সাধারণ দিন মজুর। মুসা বললেন, আল্লাহ জান্নাতের সাথে ব্যক্তিকে আমাকে দেখাও। আল্লাহ বললেন, মুসা অমুক বাজারে তুমি চলে যাবা, অমুক বাজারে একজন কসাই আছে, সকালবেলা দোকানে আইসা গরু জবাই করে, সারাদিন গোস্ত বিক্রি করে, সন্ধ্যার সময় বাড়িতে ফিরে যায়, ওই ব্যক্তি হবে জান্নাতের মধ্যে তোমার সাথী। মুসা পয়গম্বর জান্নাতের সাথী দেখার জন্য সকালবেলা ওই বাজারের মধ্যে চলে যায়। যাওয়ার পর ঠিকানা মতো দেখতেছি আল্লাহর একজন বান্দা যুবক কসাই গোস্ত বিক্রি করতেছে। সারাদিন গোস্ত বিক্রি করার পর সন্ধ্যার সময় যখন কসাই ভাই বাড়িতে রওনা করছে, মুসা পয়গম্বর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কসাই ব্যক্তিকে সালাম দিছে, ভাই কেমন আছেন, কি অবস্থা? কসাই ডাক দিয়ে কয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। মুসা পয়গম্বরকে চেনে নাই। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ও যুবক ভাই, আমি একজন মুসাফির, অপরিচিত মানুষ, রাত হয়ে গেছে, থাকার আমার জায়গা নাই, আপনি কি আপনার বাড়িতে আমাকে একটু জায়গা দেবেন কিনা? বলে চলেন, কোনো অসুবিধা নাই। এবার ওই কসাইর সাথে মুসা পয়গম্বর, কসাই আগে আগে যায় আর মুসা পয়গম্বর কসার পিছনে পিছনে যায়। যাইতে যাইতে দেখে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে যখন চলে গেলেন, দেখে ওই কসাই ভাই ছোট্ট একটা ফুটলা বের করছে। ওই ফুটলার মধ্যে ছোট্ট ছোট্ট নরম করে গোস্ত টুকরা করা। কসাই বললেন, ভাই আপনি একটু বসেন, আমার একটু কাজ আছে। আল্লাহর বান্দা কসাই ঘরের মধ্যে ঢুকে সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, চড়তে পারে না, না খাওয়াইয়া দিলে খাইতে পারে না। মাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, সারাদিন আমি ব্যবসা করেছি, তোমার খবর নিতে পারি নাই। মাগো তুমি কেমন আছো, কি অবস্থা? মা সুন্দর করে মাকে ওই ঘর ওই চকি থেকে নামাইয়া সুন্দর করে পয় পরিষ্কার করিয়া কষাই যে গোস্ত নিয়েছে নিজে হাতে সুন্দর করে রান্না করে আপন সন্তান কষাই ভাই জনম দুঃখিনী মাকে আস্তে আস্তে খাওয়াইয়া দেয়। মা খাইয়া উজুটা করিয়া যায় নামাজে দাঁড়াইয়া গেছে।
যায় নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করে আল্লাহর কাছে হাত তুলে বলো, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার সন্তান কসাই সারাদিন ব্যবসা করে গোস্ত বিক্রি করে ঘরে আইসা আমি মাকে বলে নাই, আমার সন্তান আমার জন্য যা করলো রে মালিক, আমার অন্তর খুশি হয়ে গেছে। আল্লাহ, আমার এই সন্তানকে মুসা পয়গম্বরের সাথে জান্নাতের সাথী বানায়া দিও। মোনাজাত শেষ, মুসা পয়গম্বর কসাই ভাইকে জড়াইয়া কান্না শুরু করে দিছে। কসাইকে জড়াইয়া বলে, ও কসাই ভাই, তোমার মা দোয়া করেছে, তুমি যা করেছো আল্লাহ, আমার সন্তান আমার জন্য যা করেছে আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ আমার সন্তানকে জমানার পয়গম্বর মুসার সাথে জান্নাতের সাথী বানায় দিও। ও কসাই ভাই, আমি হইলাম এই জমানার পয়গম্বর মুসা, আসো আমি তোমার সাথে কোলাকুলি করি, আমার মুখটা মিলাই। ওরে যুবক ভাই, আগে মাকে ডাকতে পারো না, কত লক্ষ লক্ষ টাকা কামাও, বাড়ি ঢাকার মধ্যে ফ্ল্যাট আছে, বাড়ি আছে, জনম দুঃখিনী মা বাড়িতে তাকে একটা পান খাওয়ার টাকা পায় না, ভালো একটা যাও গায়ে পায় না। আমি আলামিন রাত্রিতে যদি প্রশ্ন করো, হুজুর আপনার কাছে আপনার মায়ের দাম কত, বাবার দাম কত, আমি আলামিন রাশিদি কোথাও মা বাবার বয়ান করতে পারি না। আমার মোহাম্মদের ভাই হাসান ভাই, আপনাদের এলাকার সন্তান, বলে হুজুর একটু পিতা মাতার খেদমতের বয়ান করবেন, কারণ আমি যখন পিতা মাতার খেদমতের বয়ান করে রে যুবক নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি আলামিন রাশিদি সারা বাংলাদেশটা ঘুরে ঘুরে বয়ান করি। গতকালকে বয়ান করেছিলাম শ্রীনগর, আগের দিন ছিলাম ময়মনসিংহ। এইভাবে প্রতিদিন এক জেলা থেকে অন্য জেলায় দৌড়াইতে হয়। কিন্তু যুবক জানো, আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে একটা দুঃখ আমি কোনো সময় মনকে বুঝাইতে পারি না। মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আমার জন্ম দুঃখিনী মা দুনিয়াতে নাই, বাবাও নাই, আপন বড় কোনো বোনও নাই। অনেক কষ্ট করে লেখাপড়া করেছি রে যুবক ভাই। আমার মা ক্যান্সার রোগে মারা যায়, মৃত্যু সজ্জায় মা ভালো মতো কথাও বলতে পারেন না। একদিন আমাকে ডাইকা বলে, মা কেমন জিনিস জানো, মৃত্যু সজ্জায় মা সন্তানের জন্য ফিকির করে, মৃত্যু সজ্জায় মা সন্তানের কথা ভুলে না। আমাকে ডাইকা বলে, আলামিন, আমাকে আল্লাহ যে রূপ দিয়েছে বাবা, আমি বাঁচবো না, তোর আপন বড় কোনো বোন নাই, চাচা নাই, আমি মহিলা গেলে কেমনে থাকবি, আমি তো আল্লাহর হাতে হাওলা করে দিলাম। আমি ছোট্ট, আমার মা মারা যায়, কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করলাম, বাড়িতে যাই, কয়েকদিন আগে বাড়িতে গেলাম, কবর জিয়ারত করলাম, মায়ের কবরের পাশে দাঁড়াইয়া দুটো হাত আমার আল্লাহর কাছে তুলে দিয়ে বললাম, আল্লাহ আমার মাকে মাফ করে দাও। আর মনে মনে বলি, ও মা, তুমি তো বলেছিলা তোমার আলামিন কেমনে চলবে, কিভাবে রাখবে, মা তুমি দেখতে পারলা না, তোমার সন্তান কত বড় হয়েছে, তোমার সন্তানের বয়ান কত মানুষ গভীর রাত্র পর্যন্ত শোনে, ও মা তুমি দেখতে পারলা না, তোমার সন্তানের পিছনে দাঁড়াইয়া কত মানুষ নামাজ পড়ে, ও মা তুমি দেখতে পারলা না, তোমার সন্তানের জন্য কত মানুষ দোয়া করে, কত মানুষ মুসাফার জন্য দৌড়ায়। ওরে যুবক ভাই, কেন বললাম, মা যার নাই তার মতো দুঃখী নাই, যার মা আছে তার মতো ভাগ্যবান কেউ নাই। কিন্তু মা না থাকলে কি হয়েছে, আমার একটা মেয়ে আছে, আমি মাঝে মাঝে আমার মেয়ের থেকে আমার মায়ের দরদটা ভাই। মাত্র পরশু দিনের ঘটনাটাই আপনাদেরকে শুনাই। ময়মনসিংহ মাহফিল করে বাসায় যখন ঢুকলাম 5টা বেজে গেছে, ফজরের আজানও হয় নাই। আমি যখন ডাক দিছি, সঙ্গে
সঙ্গে সঙ্গে রাত্র ৫টায় আমার মেয়েটার দরজা খুলে দিছে, কেচি গেট খুলে দিছে। জিজ্ঞাসা করলাম, মারে তুই ঘুমাও নাই? নায়িকা বলে, বাবা তুমি মাহফিলে যাও, রাত্রে গাড়ির মধ্যে থাকো, ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসে না। কখন তুমি আইসা ডাক দেব, দরজা খুলে দিব। আমি আমার মেয়েটাকে কুলে নিয়ে ডান গালে চুমু খাইলাম, বাম গালে চুমু খাইলাম, আর মনে মনে ডাক দেয়া বলি, ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ জন্মদাতা মেয়ের অন্তরে এত মায়া তুমি রেখেছ, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, ওই মায়ের অন্তরে কত জ্বালা, কত মায়া আল্লাহ দিয়েছে। সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। ওরে যুবক ভাই, এই জন্য আমার আল্লাহ তাআলা যত জায়গায় তারা ইবাদতের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পর সেবা শুশ্রূষা করবি তোর মায়ের। কিন্তু যুবক ভাই, মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, শীতের রাত কতবার তুমি রাত্রে মাকে কষ্ট দিয়েছো, প্রচন্ড শীত প্রসাব করে দিয়েছো, মা ভিজা জায়গায় শুয়ে তোমাকে বকুর পারটাই না তোমাকে ঘুম পাড়াইছে। ওরে যুবক ভাই, আজকে অনেক জায়গায় খবর পাওয়া যায়, সন্তান বিবাহ করার পর মায়ের আর কোনো খবর নাই না, বাবার আর কোনো খবর নাই না, আছে না নাই? কিতাবের মধ্যে আজকেও একটা ঘটনা পড়েছি, আল্লাহর এক বান্দা যুবক, মা অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছে, লেখাপড়া করাবার পর মা যে কেমন আপন, বাবা যে কেমন আপন। ছোট্ট একটা ঘটনা বলবো, আপনাদের কি কষ্ট হয়? বিবাহ করেছে, বিবাহ করার পর সন্তান তার স্ত্রীর পরামর্শ শুনিয়া এখন আর বাড়িতে যায় না, ঘরে যায় না, মা বাবার খবর নাই না। শ্বশুর বাড়ি ঘর জামাই হয়ে গেছে, 7 বছর থেকে 8 বছর হয়ে গেছে, মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। হাত করে মা বাবার কোনো যোগাযোগের ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত, আল্লাহর বান্দা শ্বশুর বাড়ি থাকতেছে, শ্বশুর বাড়ি থাকা অবস্থায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। অনেক ডাক্তার কবিরাজ চিকিৎসা করানোর পর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, এমন অসুস্থ হয়েছে। ডাক্তার ডাক দিয়া কয়, যুবককে বাঁচাইতে হইলে যৌনাঙ্গ রাখা যাবে না, কেটে ফেলে দেওয়া হবে। যৌনাঙ্গ যখন কেটে ফেলে দেওয়া হয়, যুবক এখন তার যৌবনের কোনো তাড়না নাই। সঙ্গে সঙ্গে স্ত্রী ডিভোর্স দিয়া কয়, তোর মতো অকর্মা স্বামী আমার দরকার নাই। স্ত্রী ডিভোর্স দিয়া অন্যত্রে বিবাহ বসে গেল। শ্বশুর শাশুড়ি ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিল, যা আমার ঘরে থাকার কোনো জায়গা নাই। এবার যুবক চিন্তা করে, আল্লাহ শ্বশুর বাড়ি কোনো জায়গা হলো না, স্ত্রীও জায়গা দিল না, আমার মা বাবার কথা আমায় অমান্য করে আমি শ্বশুর বাড়িতে আসলাম। আমার মায়ের কি খবর, বাবার কি খবর, দেখি আমার মা বাবা আছে কিনা। এবার যুবক এলাকা সারিয়া নিজের এলাকায় মা বাবার সন্তানের জন্য আসলো। আইসা দেখে এলাকার পরের কোনো চিহ্ন নাই। জিজ্ঞাসা করলো, এই গ্রামে অমুক নামে কোনো ব্যক্তি ছিল কিনা? কয়েকজন চিনা বলে, হ্যাঁ এই গ্রামে অমুক নামে একজন মহিলা, একজন বৃদ্ধ ছিল। কি হয়েছে? বলে পুরুষটা কয়েকদিন আগেই মারা গেছে, এমন অসুস্থ হয়ে মারা গেছে, চিকিৎসা করতে করতে ঘর বাড়ি পর্যন্ত বিক্রি হয়ে গেছে। কিন্তু একজন বৃদ্ধ মহিলা আছে, তার এই দুনিয়ার মধ্যে আপন বলতে কেউ নাই, থাকার কোনো জায়গা নাই। দিনের বেলা ভিক্ষা করে মানুষের ধারে ধারে যায়, আর রাত্রের বেলা ওই যে একটা ঝুপড়ি দেখো, ওই ঝুপড়ির মধ্যে থাকে। ওরে যুবক, দিনে খুঁজলে ওই মহিলাকে পাইবা না, রাত্রের বেলা যদি ওই ঝুপড়ির মধ্যে যাও তাহলে ওই মহিলাকে পাইবা। এবার যুবক দিন গড়াইয়া রাত্রে যখন হয়ে যায়,
ঝুপড়ির কাছে যাইয়ে দেখে দরজা বন্ধ। বৃদ্ধ মা ঘুম ঘুম করে কান্না করে বলতেছে, সন্তানের জন্য আগেই কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। রাত্রের বেলা ঘুম ঘুম করে কান্না কইরা বলে, ও দয়ার মালিক, তুমি আমাকে মাত্র একটাই ছেলে সন্তান দিয়েছো। সন্তান শয়তানের তাড়নায় পড়িয়া আমাকে ছাইরা দিছি। আমার স্বামীও তো কয়েকদিন আগে মারা গেল। মারা যাওয়ার পরে দেখলাম অন্য মানুষ জানাজা পড়াইলো, অন্য মানুষ খাটিয়া দইরা কবরে নামাইলো। আল্লাহ, তুমি আমাকে কেমন ছেড়ে দিলা? মৃত্যুর আগে কি আমি আমার সন্তানকে পাবো না? আল্লাহ, মৃত্যুর আগে হইল আমি মরার পরে যেন আমার সন্তান আমার লাশটা কবরে নামাইতে পারে। সন্তান রাত্রের বেলা ঝুপড়ির কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথাগুলো শুনতেছে, ডাক দিতে সাহস পায় না। মা কেন রাগ করে? আপনি সন্তান চোখের পানি ফেলে ডাক দিছে, মা। একবার মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ অসুস্থ মা গাবের রাত্র গভীরে ডাক দেওয়া বলে, এ আমার সন্তান আব্দুল্লাহ, এত রাত্রে কোথা থেকে তুই এসেছিস? আয়রে সন্তান, আমার বুকে আয়। সন্তান আব্দুল্লাহ ডাক দেয়, গায় মা গো মা, 7টা বছর হয়ে গেছে আমি তোমাকে কোনদিন ডাকি নাই। ও মা, তুমি আমার কথা শোনার সঙ্গে সঙ্গে কেমনে বুঝলা আমি তোমার সন্তান আব্দুল্লাহ? অমনি অন্ধ মা জড়াইয়া তৈরা সন্তানের ডান গালে চুমু খায়, বাম গালে চুমু খায় বলে, আব্দুল্লাহ রে, তুই আমার 10 মাস 10 দিন গর্ভে ছিলি, তুই আমার কলিজা ছেঁড়া সন্তান। তুই যখন ডাক দিয়েছ আমি বুঝছি তুই আমার সন্তান ছাড়া কেউ হবি না। এর সন্তান তুই আসছো, ভালো হয়েছে। আমি মারা যাওয়ার পরে আমার জানাজা পড়াইয়া তোরা হাত দ্বারাই আমার লাশটা কবরে রাখিস। কেন বললাম রে যুবক, এই দুনিয়ায় কেউ আপন না। মাকে 7 বছর পর্যন্ত জিজ্ঞাসা করে নাই, খোঁজ খবর নাই নাই, এরপর মা কিন্তু ভুলে নাই স্ত্রীর জন্য টাকা পয়সা কামাই করেছে, যৌনাঙ্গ খতমের পরে স্ত্রী ছাইরা দিছে। যেই টাকা পয়সা কামাই কইরা শ্বশুর শাশুড়িকে খাওয়াইছে, অসুস্থ হওয়ার কারণে শ্বশুর শাশুড়ি ঘাড় ধাক্কা দিয়া বের করে দিয়েছে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওরে দুনিয়ার মানুষ, ইবাদত করবি আমি আল্লাহর, সেবা শুশ্রূষা করবি তোর পিতা মাতার। ওরে যুবক ভাই যারা বিবাহ করো নাই, আমি তোমাদের জন্য একটা নসিহত করতে চাই। বিবাহ তো করো ভাই, তবে প্রেম প্রীতি করিয়া বিবাহ কইরো না। পিতা মাতার সম্মতিতে যদি বিবাহ করতে পারো, দুনিয়ার জীবনও শান্তি হয়ে যাবে, পরকাল জীবনও মুক্তি হয়ে যাবে। আজকে প্রায় জায়গায় দেখি স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, শ্বশুর শাশুড়ির মধ্যে মিল নাই, প্রত্যেকটা ঘরের মধ্যে একটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল নাই, ওই ঘরটা জাহান্নামের একটা টুকরা। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিল আছে, ওই ঘরটা হলো একটা জান্নাতের বাগান। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা তো ছেলের বাবারা মেয়েদেরকে ছেলেদেরকে বিবাহ করাই যৌতুক নিয়ে, লক্ষ লক্ষ টাকা যৌতুক। আবার মেয়ে আলারাও, ছেলে ইটালি থাকে না আমেরিকা থাকে, অতি বড় রাষ্ট্রে থাকে, মেয়ে কি বিবাহ দেয়? নাইলে বিবাহ দেয় না, আছে না নাই? খোদার গজম সুন্দরীর উপরে লাল চামড়া দইকে যদি বিবাহ করো, ঘরের মধ্যে কখনো শান্তি আসবে না। আল্লাহ নবী বলে, ও যুবকের দল, যখন বিবাহ করবা 4টা জিনিস দেখে বিবাহ করবা। 1 নম্বর বংশ দেখবা, 2 নম্বর ধন সম্পত্তি দেখবা, 3 নম্বর সুন্দরী দেখবা,
4 নাম্বার দিনদারিত্ব দেখবা ফাসফারু বিজাতিদ দিন বংশ পাও নাই শিক্ষিত পাও নাই সুন্দরও পাও নাই কিন্তু মেয়েটা দেখতে কালা মেয়েটার মধ্যে দিন আছে ধর্ম আছে পর্দা করে হাত মোজা পাও মোজা ছাড়া রাস্তায় বের হয় না নামাজের আজান শুনলে নামাজ 5 ওয়াক্ত পড়ে ওরে দুনিয়ার উম্মতের দল যুবক ভাইরা তাকায় দেখবা যে স্ত্রী পর্দা করে নামাজ পড়ে ওই স্ত্রী কখনো স্বামীকে কষ্ট দেয় না জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার ওই জন্য যুবক ভাইরা বিবাহ করার ক্ষেত্রে দিনদারিত্ব প্রাধান্য দেবা কালা হোক অসুবিধা নাই বংশ মর্যাদা ভালো না অসুবিধা নাই যদি দিন থাকে ধর্ম থাকে ওইটার মধ্যে বরকত দান করবে কে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ও দুনিয়ার যুবক দিনদার ইমানদার নেককার মেয়ে যদি বিবাহ করো দুনিয়ার জীবনে 3টা লাভ হবে 1 নাম্বার লাভ হবে দিনদার মেয়ে যদি যুবক তোমার সাংসারিক জীবনে এসে যায় 3টা লাভ হবে 1 নাম্বার লাভ হলো স্বামী হিসাবে কোনোদিন তোমার খেদমতের ত্রুটি হবে না 2 নাম্বার লাভ হলো তোমার স্ত্রীর গর্ভে যেই সন্তান হবে নেককার মুত্তাকি সন্তান হবে 3 নাম্বার লাভ হলো তোমার বৃদ্ধ পিতামাতা যে তোমাকে লালন পালন করে বড় বানাইছে ওই পিতামাতার খেদমতের কোনো ত্রুটি হবে না পক্ষান্তরে যদি বেদিন বেপরদাওয়ালা বেনামাজি স্ত্রী ঘরে ঢুকাও এদিকে নেককার স্ত্রী ঢুকলে যে এরকম 3টা লাভ ওদিকে বেনামাজি বেআলম বেপরদাওয়ালা যদি স্ত্রী ঘরে ঢুকাও তোমার 3টা ক্ষতি হবে 1 নম্বর ক্ষতি হলো স্বামী হিসেবে কোনোদিন স্ত্রীর কাছে মর্যাদা পাইবা না 2 নম্বর ওই বেপরদাওয়ালা বেনামাজিওয়ালা স্ত্রীর গর্ভে কোনোদিন নেককার সন্তান হবে না 3 নম্বর তোমার বৃদ্ধ পিতামাতার খেদমত তুমি পাইবা না এদিকে নেককার স্ত্রী বিবাহ করলে 3টা লাভ আবার বলি ভালো করে শোনো 1 নম্বর হলো স্বামী হিসাবে কোনোদিন তুমি অমর্যাদা পাবা না প্রত্যেক সময় স্ত্রীর কাছে তুমি সবচেয়ে বড় সুদর্শন সুপুরুষ হবা 2 নম্বর ওই স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান হবে নেককার দিনদার হাফেজ কোরআন আলেমে দিন মুফতি মুহাদ্দিস আবু হানিফা হবে শামসুল হক ফরিদপুরি হবে হাফেজি হবে সরমনার পীর সৈয়দ ফজলুল করিম হবে ঠিক কি না 3 নম্বর তোমার পিতামাতা যদি বৃদ্ধ হয় ফজরের সময় তোমার মা নামাজ পড়বে বাবা নামাজ পড়বে তোমার মা বাবাকে স্ত্রী সুন্দর করে গরম পানি করিয়া নামাজের ব্যবস্থা করে দেবে 3টা ক্ষতি কি 1 নম্বর ক্ষতি যদি বেপরদাওয়ালা বেনামাজি বেআমলওয়ালা স্ত্রী ঘরে ঢুকাও কোনো দিন স্ত্রীর কাছে স্বামী হিসাবে মর্যাদা পাইবা না 2 নাম্বার স্ত্রীর গর্ভ থেকে কোনো সময় ভালো সুসন্তান হবে না 3 নাম্বার বৃদ্ধ পিতামাতার খেদমত পাইবা না ওরে যুবক ভাই যত জায়গায় যাই একটাই স্লোগান সন্তান কথা শোনে না সন্তান কথা শোনে না মা বাবাকে খাওন দেয় না এজন্য যুবক ভাই এই দুনিয়াটা তোমার জন্য আমার জন্য একেবারেই অস্থায়ী পিতামাতাকে অসন্তুষ্ট করবা না পিতামাতার কথার বাইরে যাবা না কোন কোন যুবক পারবা 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও নারে তাকবীর নারে তাকবীর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন যুবক রে তুমি তো নেককার স্ত্রী বিবাহ করতে চাও অবশ্যই এমন কোনো পুরুষ নাই যে চায় না তার স্ত্রীটা ভালো হোক কিন্তু নিজে যদি মদখোর হয় জুয়াখোর হয় গাঞ্জাখোর হয় ইয়াবাখোর হয় বাটপার হয় চিটার হয় তোমার কপালে কিন্তু ভালো স্ত্রী জুটবে না ভালো স্ত্রী পাওয়ার জন্য তোমাকে অবশ্যই ভালো হতে হবে অবশ্যই তোমাকে আখলাকওয়ালা হতে হবে আদবওয়ালা হতে হবে চরিত্রওয়ালা হতে হবে ঠিক কি না এখন বলতে পারেন হুজুর আমরা তো শয়তানের ধোঁকায় পড়িয়া নামাজ পড়ি না দাড়ি রাখি না পর্দা করি না হালাল
ভাবে চলি না আমাদের জন্য ভালো হওয়ার কোনো রাস্তা আছে কিনা? আল্লাহ বলে হ্যাঁ, যারা গুনাহ করেছো, অন্যায় করেছো, এখন বয়ান শোনার পর ভালো হতে মন চায়, আল্লাহওয়ালা হতে মন চায়, নামাজি হতে মন চায়, পিতামাতার বাধ্য সন্তান হতে মন চায়, এখন আমাদের কি করণীয়? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে ও ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। আমি আল্লাহকে ভয় করার পর যদি তুমি ভালো হতে চাও, নেককার হতে চাও, দাড়িওয়ালা হতে চাও, নামাজি হতে চাও, কুনু মা'আস সাদিকিন। ওরে বান্দা, তাহলে তুমি নেককার মুত্তাকি ব্যক্তি যারা, তাদের সাথী হয়ে যাও, তাদের বন্ধু হয়ে যাও। নেককার মুত্তাকি সাথীদের যদি বন্ধু হতে পারো, তাদের সংস্পর্শে যদি যেতে পারো, গুনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে, বেনামাজির জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। বলে নেককার মুত্তাকি কারা? নামাজ পড়ে যারা, রোজা রাখে যারা, ইমাম যারা, মুয়াজ্জিন যারা, এই জমিনে হক্কানি পীর মাশায়েখ যারা, তারাই হলো মুত্তাকিন। এদের সংস্পর্শে যদি যাইতে পারো, তাহলে তোমাকে আল্লাহওয়ালা নেককার মুত্তাকি বানায় দেবে কে? বলে আল্লাহওয়ালা কেন জানো? কেমন জানো? আজকে এই মাহফিলের যিনি সভাপতি, আল্লাহ হযরত মাওলানা আফজাল আহমদ সাহেব জনপুরি, ভারত, খাঁটি আল্লাহর ওয়ালা, এতে কোনো সন্দেহ নাই। এদের সোহবতে যদি যাইতে পারো, মুনাজাতের পরে যদি মাথাটা নোয়াইয়া বলতে পারেন হুজুর অন্যায় করেছি, গুনাহ করেছি, আপনি একটু দোয়া করে দেন। আল্লাহর ওলি যদি মাথায় ফু দিয়া দোয়া করে দেয়, তোমার বদ জিন্দেগি নেককার জিন্দেগি বানাইতে পারে কে? আর বান্দার একটা সুযোগ আছে, এই ময়দানে বইসা যদি আল্লাহকে বলতে পারো আল্লাহ, বলেন না আল্লাহ, দোয়া তুলে আমার আল্লাহকে জোরে একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ ডাক ভালো লাগে না খারাপ লাগে? ওরে দুনিয়ার উম্মত, দুনিয়ার মধ্যে তিনটা ডাক খুব, আপনাদের কষ্ট হয়? চলবে আর একটু চলবে? মনে করছেন যে এই কি বয়সে কি কয় না কয়, কিন্তু বলানের মালিক কে? আরো জোরে বলেন কে? ওরে দুনিয়ার যুবক ভাই, তিনটা ডাক খুব মায়ার, দয়ার, অনুগ্রহর। এক নম্বর ডাকের নাম হলো আল্লাহ। জোরে কান আল্লাহ। বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ভালো লাগে না খারাপ লাগে? দুই নম্বর ডাকের নাম হলো মা। মা গোয়া ডাক দিলে দিলের মধ্যে শান্তি লাগেনি? 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 তিন নম্বর শব্দ হলো বাবা। দেখেন এখানেও কত মিল। আল্লাহ বলছে আমার ইবাদতের পরে পিতামাতার খেদমত করবি। আবার ডাকের ক্ষেত্র, আল্লাহ ডাকের পরে যেই ডাকের মধ্যে মজা লাগে, সেই ডাকের নাম হলো মা আর বাবা। কথা বলেন। ওরে ভাইয়েরা, আমার যেটা বলতেছিলাম, এখনো যারা মনটাকে ঘুরাইতে পারো নাই, এখনো যারা বেনামাজি থাকার নিয়ত করেছো, দাড়ি কামাইনার নিয়ত করেছো, এখনো সময় আছে। আল্লাহর ওলির এই ময়দানে বইসা আল্লাহর কাছে যদি তো বলতে পারো, ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা তোর চোখের পানি জমিনে পড়তে দেরি হয়, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করি না। আল্লাহু আকবার। আল্লাহ বান্দাকে কেমন মাফ করে জানেন? আল্লাহ বলে বান্দা তুই যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘা আগায়া যাও, আমি আল্লাহর রহমত তোর দিকে এক হাত আগায়া যায়। ওরে বান্দা তুই যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত আগায়া যাও, আমি আল্লাহর রহমত তোকে মাফ করার জন্য দুই হাত আগায়া যায়। ওরে বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য হাইটা হাইটা আমার দিকে আসো, আমি আল্লাহর রহমত তোর দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। কেমনে যায়? কেমনে যায় বলবুনি? আল্লাহ বলে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির
রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা কেমন করে আমি তোদেরকে মাফ করে জানো? আমি আল্লাহর 100 দয়া মায়া অনুগ্রহ, 100 মায়ার মধ্যে 100 মায়াকে আমি আল্লাহ তাআলা 99 ভাগ দয়া মায়া আমি আল্লাহর কাছে রাইখা দিয়া মাত্র 1% মায়া আমি দুনিয়ার সমস্ত মাখলুকাতকে ভাগ করে দিয়েছি। 1% মায়া পাইয়া সন্তান মার জন্য পাগল, বাবার জন্য পাগল, বাবা সন্তানের জন্য পাগল, বন্ধু বন্ধুর জন্য পাগল, স্ত্রী স্বামীর জন্য পাগল, স্বামী স্ত্রীর জন্য পাগল। জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ আমার কাছে আরো 99 ভাগ দয়া আছে। বলে কেমনে আল্লাহ তাআলা মাফ করে যুবক? এই যে গভীর রাত, সুযোগ এসে গেছে মাফ করার, সুযোগ এসে গেছে কান্না করার। মুসা পয়গম্বর জমানার একটা ঘটনা মনে পড়ছে। আল্লাহ কেমনে বান্দাকে মাফ করে বলবো ইনশাআল্লাহ। এরপরে হুজুর স্টেজে চলে আসবেন। ওরে যুবক ভাই তুমি আমার আপন, আয় রে যুবক আয়। ওরে যুবক আর ডানে বামে না খাইস না, যেহেতু বর্ষই তওবা করবা, কোনোদিন নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না, দাড়ি কামাবা না, পিতা মাতাকে কষ্ট দেবা না। কে কে রাজি আছো দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। নারে তাকবীর। আল্লাহ বান্দাকে কেমনে মাফ করে? মুসা পয়গম্বরের জামানা মুসা আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ গো জমিনের মধ্যে বৃষ্টি নাই, বৃষ্টি না হওয়ার কারণে জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, জমিনের মধ্যে কোনো ফসল নাই। দেখবেন কিছু ফসল আছে বৃষ্টি হইলে ভালো হয়, কিছু ফসল আছে শীত পড়লে ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? যখন বৃষ্টি হয় জমিনের উর্বরতা বেড়ে যায়, যখন বৃষ্টি হয় জমিন তার জীবন ফিরে পায়। কিন্তু বেশি বৃষ্টি হইলে আবার ক্ষতিও হয়। মুসা নবীর জমানা চলতেছে, আসমান থেকে জমিনে কোনো বৃষ্টি নাই, বৃষ্টি না হওয়ার কারণে জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, জমিনের মধ্যে কোনো ফসল নাই। মুসা পয়গম্বর আল্লাহকে ডাইকা বলে ও দয়ার মালিক আল্লাহ, বৃষ্টি না হওয়ার কারণে জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, আল্লাহ তুমি বৃষ্টি দান করে দাও। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে মুসা কালিমুল্লাহর কাছে পাঠাইয়া দিলেন। জিবরাইল আইসা বলে ও মুসা আপনি বৃষ্টি আল্লাহর থেকে পাবেন, আপনাকে একটা কাজ করতে হবে। কাজটা হলো কি? আপনি আপনার উম্মত নিয়ে খালি ময়দানে চলে যাবেন, খালি ময়দানে যাইয়া উযু করিয়া সালাতুল ইস্তিসকা 2 রাকাত বৃষ্টির জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করলি আল্লাহ জমিনে বৃষ্টি বর্ষণ করবেন। মুসা পয়গম্বর আল্লাহর অর্ডার পাইয়া উম্মত নিয়ে ময়দানে চলে গেছে। উযু করিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর আদালতে হাত তুলছে, আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দাও, বৃষ্টি দিয়া জমিনটাকে সতেজ সতেজ করে দাও, বৃষ্টি দিয়া জমিনকে উর্বর করে দাও, বৃষ্টি দিয়া জমিনে ফসল উৎপাদন করার ক্ষমতা দিয়া দাও। মুসা পয়গম্বর দোয়া করতেছে। অমনি আমার আল্লাহ জানায় দেয় মুসা রে এইভাবে দোয়া তুমি করতেই থাকবা, আসমান থেকে বৃষ্টির ফয়সালা হবে না। মুসা বললেন আল্লাহ তুমি একটু আগেই তো বললা জমিনের মধ্যে বৃষ্টি হবে যদি আমার উম্মত নিয়া ময়দানে খালি ময়দানে দোয়া করি, বৃষ্টির জন্য তোমার কাছে আমরা বৃষ্টি চাই, তাহলে তুমি বৃষ্টি দান করবা। একটু আগেই তো বললা, এখন আমি আমার উম্মত নিয়া তোমার কাছে বৃষ্টির জন্য দোয়া করতেছি, এখন তুমি বলতেছো বৃষ্টি হবে না, কারণটা কি? আল্লাহ তাআলা বললেন ও মুসা আমি বলেছি উম্মত নিয়ে ময়দানে গিয়ে যখন দোয়া করবি বৃষ্টি আমি আল্লাহ দান করব, কিন্তু তুমি যেই উম্মত নিয়ে আমি আল্লাহর কাছে হাত উঠাইছো ওই মজলিসের মধ্যে একজন জিনাখোর গুনাহগার আছে, ওই গুনাহগারের ওই জিনাখোরের উপর আমি আল্লাহ খুব বেজার, ওই জিনাখোরের উপর আমি আল্লাহ খুব রাগ। ওই জিনাখোর ময়দান থেকে যতক্ষণ পর্যন্ত না উঠে যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দান করব না।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনে যখন দুইটা গুনাহ বেড়ে যাবে, আসমান থেকে গজব আসবে, এমন গজব আসবে ওই গজব আর দুনিয়া লারা ফিরাইতে পারবে না। এই যে বড় বড় সিডার হয়, বড় বড় ভাইরাস হয়, করোনা ভাইরাস হয়, এমন সিডার আসে যে সিডারের নামও জানে না, জঙ্গলার পশু পাখি পর্যন্ত মরে যায়, ভালো মানুষগুলো মরে যায়। আল্লাহ বলেন এই যে জমিনের মধ্যে আযাব গজব কেন হয় জানো? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে জল এবং স্থলে যত আযাব আর গজবটা করে বান্দা, এগুলা তোমাদের হাতের কামাই, হাত দিয়ে কামাই করেছো। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন সমাজের মধ্যে যখন দুইটা গুনাহ বেড়ে যাবে, আসমান থেকে আল্লাহ এমন গজব দান করবে ওই গজব আর দুনিয়া লারা ফিরাতে পারবে না। এক নাম্বার গুনার নাম হলো সুদ। যখন সমাজে বেড়ে যাবে আসমান থেকে গজব আসবে। দুই নাম্বার হলো জিনা। যখন বেড়ে যাবে তখন আসমান থেকে গজব দেবে কে? ও শিক্ষিত সমাজের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই এই সমাজে জিনাখোর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুদখোর আছে না নাই? 14 বার মক্কায় দৌড়াইছে, দাড়িগুলা পেকে গেছে, মেহেন্দি লাগাইছে, এরপর চিপা চাবাই সিস্টেমে সুদ খায়। কথা বলেন ঠিক কি না? ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন সুদখোরের কোনো ইবাদত কবুল হবে না, নামাজ পড়লে নামাজ কবুল হবে না, রোজা রাখলে রোজা কবুল হবে না, যাকাত দিলে যাকাত কবুল হবে না, হজ করলে হজ কবুল হবে না, মসজিদ বানাইলে সব হবে না, মাদ্রাসা বানাইলে সব হবে না, যতক্ষণ পর্যন্ত সুদখোর তওবা করিয়া ভালো না হবে ততক্ষণ পর্যন্ত সুদখোরের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। অথচ আল্লাহ তাআলার পয়গম্বর বলেন এই যে আযাব আর গজব, বিপদ আর মুসিবত, এগুলো বান্দা এই যে আযাব দেখো হয় কেন? সুদখোরের কারণে। এই যে গজব দেখো হয় কেন? সুদখোরের কারণে। জোরে কর ঠিক কি না ভাইরা আমার? তাহলে দুইটা গুনাহ যখন বেড়ে যায় আসমান থেকে গজব নাজিল করেন কে 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 কে? এক নম্বর হলো সুদ। আজকে সুদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, কলে কৌশলে ঢুকে গেছে। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন সুদখোরের সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। এ যুবক ভাই, ও সুদখোরের গোষ্ঠী, আপন মায়ের সাথে কোনো মানুষ জিনা করতে পারে না, কিন্তু যারা সুদ খায় অনবরত জন্মদাতা মায়ের সাথে, গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে কর নাউজুবিল্লাহ। দুই নম্বর হলো জিনা। সমাজের রন্ধ্রে রন্ধ্রে জিনা। চক্ষু দ্বারা জিনা হয়, হাত দ্বারা জিনা হয়, পাও দ্বারা জিনা হয়, কলব দ্বারা জিনা হয়। কারণ কি জানো? আজকে সমাজে সমাজে মা বোনদের বেপর্দা পাইরা গেছে। শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে ঝলমল, ঠিক কিনা? অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটায় আজি নষ্ট হলো নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন করেছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কেতে বসে ওরা মেলা মিলায়। দেশটা আজি ধ্বংস হলো নারীর বেপরদায়। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা, ঠিক কিনা? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। ডিজিটাল সুদখোরেরা
সেবা করে দেশটা জুড়ে, কত রোগী পায় না ঔষধ, গরিব আবার ভিক্ষা করে, ঠিক কিনা? ডিজিটাল সুদ করে না সেবা করে দেশটা জুড়ে, কত রোগী পায় না ঔষধ, গরিব আবার ভিক্ষা করে। এরা সব দেশ বিরোধী, স্বার্থবাদী, অর্থনীতি বোঝে না, সবই তো বাহানা, ঠিক কিনা? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। এই যে এতক্ষণ বয়ান করতেছি, গলা ভাঙ্গা, কোনো ক্লান্তি নেই। এক নম্বর হইল বাংলার জমিনে যেই যুবকেরা, বৃদ্ধরা, মা বোনেরা গভীর রাত্র পর্যন্ত কোরআনের কথা শুনে, ইসলামের কথা শুনে, এই দেশে একদিন না একদিন ইসলাম কায়েম হবে হবে ইনশাআল্লাহ। আমরা কোনো দ্বন্দ্ব চাই না, আমরা কোনো ভেদাভেদ চাই না, আমরা চাই ঐক্য, সমৃদ্ধি, ভালোবাসা, ঠিক কিনা বলেন? আমরা যতই ফালাফালি করি, যতই নেতাগিরি দেখাই, ততদিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ইসলাম না যাবে, খোদার কসম ততদিন এই দেশ থেকে দুর্নীতি, রাজনীতি, অন্যায়, ব্যভিচার, জুলুম বন্ধ হবে না, বন্ধ হবে না, বন্ধ হবে না। যে ধর্ষণ, জেনা, অন্যায়, অবিচার, জুলুম বন্ধ করতে হয়, রাস্তা একটাই, সেটা হলো কোরআনকে, ইসলামকে ক্ষমতায় নিতে হবে, ঠিক কিনা? আমরা বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, চরমনাই বুঝি না, জামাত ইসলাম বুঝি না, জাসদ বুঝি না, বাসদ বুঝি না। আমরা সবাই ভাই ভাই, কারো সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমরা কাউকে ক্ষমতায় দেখতে চাই না, ক্ষমতায় দেখতে চাই ইসলামকে। কারা কারা ইসলামকে ক্ষমতায় দেখতে চান? গভীর রাতে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বললে হবে না। ঘরে ঘরে 16 বছর জ্বালাইছেন, জ্বলে নাই। এখন কোরআন সুন্নাহর আলো সংসার পর্যন্ত জ্বালাইতে হবে, বাতুলের কলিজার মধ্যে আগুন জ্বালাই দিতে হবে, ঠিক কিনা বলো মুসলমান? এই গভীর রাত্রে আল্লাহু আকবরের তরি প্রমাণ করে, আজ হোক কাল হোক ইসলাম ক্ষমতায় যাবেই যাবে ইনশাআল্লাহ। কিন্তু দুঃখ লাগে কি জানেন? নামাজ পড়ে, রোজা রাখে, দাঁড়িয়ে আছে, ভোট দেয় যাইয়া দাড়ি কামান্নারে, বেনামাজিকে, ঠিক কিনা? আমি মনে করি যে নামাজ পড়ে, রোজা রাখে, ইসলাম মানে সে কখনো বেনামাজি, দাড়ি কামান্নাকে ভোট দিতে পারে না, ঠিক কিনা বলেন?